সুপ্রিয় দর্শক, দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে। আজকে আমরা এসেছি আসলে মেঘনার ভাঙন রোধের যেই 3100 কোটি টাকার কাজটি চলছে, এটি দীর্ঘদিন বন্ধ থাকার পর দ্বিতীয় পর্যায়ে কাজটি শুরু হচ্ছে এই লক্ষ্মীপুরের রামগতি মেঘনা উপকূলের বিভিন্ন পয়েন্টে। তো আজকে আমরা এসেছি বিবিরহাট মুরিক ও তেমনির যে এলাকাটি, এখানে স্থানীয়দের কাজের মান নিয়ে কিছু অভিযোগ থাকায় আমরা আজকে এই স্পটটি বা এই পয়েন্টটি পরিদর্শনে এসেছি। তো এখানকার কাজের মান এবং এখানকার এই কাজের ধীরগতি বা কাজের গতি সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা আপনাদেরকে জানাবো যে এই এলাকার স্থানীয়রা যারা এই কাজের মান নিয়ে প্রশ্ন করছেন তাদের আসলে মতামতটা কী এবং তারা এই কাজ সম্পর্কে আসলে কি বলছেন। আমরা আজকে আপনাদেরকে এখানে স্থানীয় যারা আছেন তাদের এক মন্তব্য আমরা আপনাদেরকে শোনাবো এবং যে কাজটা এখন চলমান আছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করবো। কাজ হইতেছে না, কাজ বেরিয়ে কাজ আমরা তো দেখিয়েছি না, ওই কাজ শুনতে ভালো হয় যে আদালত যে বানছে রামগতি বানছে ওই হইতেছে না, ভাত ঠিক নেই। ওই এখানে মাটি আছে বালু আছে ওইটার ভিতরে বালাগড়ি করলে হইব, বালাগড়ি না করলে হবে না। অনুরোধ হইলে বালাগড়ি সরকারে করলে মনে করেন হইব, নইলে কইতেন হবে, সরকার করতে হইব। সরকারের লোক যারা আছে তারা আমাদের কাজের পরিদর্শন করে দেখে না, যখন এরা যা করতেছে আমরা এটা চাইতে কথা বুঝিনি। গত বছর হইতে করতে করতে আঙরে আরো কেমনে ফিসিয়ে আনতেছে, সরকার স্যার রক্ষা করতে বলি এরা চা দেয় বাকি আর ওইদিকে বেরিতে বলি। প্রতিবাদ করলে কইব আমরা এটা কিছু করার নাই, আমরা উপরে যেটা কথা আছে এইটাই আঙুরের কথা বুঝতে। গত বছর হইতে এদিকে বোধ 40 ফিটা চলেছে, এই বেড়াতে কাজ করলে আরো 2 বছর হইতো না। এই আমরা ঘুরে পানিতে আমরা ডুবতে হইব বা পাইতে হইব। কাজটা সুন্দরভাবে দ্রুত আমরা চাই এলাকাবাসী, এটা আমি উন্নয়ন বোর্ডের কাছে মানি অনুরোধ জানাচ্ছি। এই কাজটা নিয়ে কি সন্তুষ্ট আপনারা? না, যে আমরা আরো মান সম্পূর্ণ এবং ভালো কাজ দেখতেছি। পাথরগুলো কি দেখছিলেন? জি। কি অবস্থা পাথরগুলো ভালো না। কাজের বিষয়ে আসলে আমরা কি বলবো, এখানে উদ্বোধন কর্মকর্তা যারা আছে ওনারাই কিছু বলতেছে না। এখন রেগুলার তো কাজ চলতেছে, কাজ একটা দীর্ঘদিনে চলতেছে, কিন্তু গুণগত মান তেমন একটা ভালো দেখতেছি না। পাথরগুলো দেখছিলেন আপনি? পাথরগুলো দেখছি, আমাদের দেখার মতো এগুলোতে এমন একটা ভালো মানের মাল না। ওদের লোক বলো একবারে কম, বা কাজের মানগত যে বালুগুলো আসতেছে বালুগুলো তেমন ভালো না, পাথরগুলো তেমন ভালো না। এটা আসলে বিভিন্ন অফিসাররা আসে, যেমন একটা তদারকি করা দরকার তেমন তদারকি হচ্ছে না, মানে আমাদের হিসেবে তেমন ভালো তদারকি হচ্ছে না, গুণগত মান তেমন একটা ভালো দেখতেছি না। কারণ উদ্বোধন কর্মকর্তা যারা আছে ওনারা যদি এটা ভালোভাবে খেয়াল করে তাহলে টেকসই একটা ভালো একটা বেড়িবাদ সম্ভব। অবশ্যই সরকারের কাছে দাবি আছে, সরকার যাতে ওনাদের পানি উন্নয়ন বোর্ডে যে উদ্বোধন কর্মকর্তারা আছে ওনারা ভালো করে তদারকি করবে আর কাজের সর্বোচ্চ মান যেটা সেটা রক্ষা করার জন্য চেষ্টা করবে, এটা ওনাদের কাছে আহ্বান। আমি চাই দক্ষিণ চরমিজা এবং রঘুনাথপুরে যে নদী শাসন যেই বাঁধ নির্মাণ হইতেছে এই বাঁধটা যেন সুন্দর, সরকার যেভাবে চাই, ইঞ্জিনিয়ার যেভাবে চাই এভাবে যেন কাজ হয়। এখন তারা যে মিলে কাজ করতেছে, যেই ডাম্পিং করেছে এই বস্তাগুলো এখন কিন্তু এরা নদীর মধ্যে কেটে ফেলাই দিতেছে। এরা এই যেখান থেকে এখান পর্যন্ত যে ডাম্পিং গতবার ছিল এখান থেকে যদি বাদ দেওয়া হয় এবং বাহির থেকে মাটি কাটা হয়, আনে মাটি বস্তা ডাম্পিং করা হয় বা মাটি কাটে বাঁধ নির্মাণ করা হয়, তাহলে এই এলাকার হাজার হাজার একর জমি রক্ষা পাবে। এবং এখন এরা যেভাবে কাজ করতেছে ধীর গতিতে, এটা আরও 2-4-5 বছরও শেষ হবে না। আর এরা যে এই পাথর দিয়ে যে কাজ করে, পাথরগুলা অনুন্নত পাথর, এটা মোড়া পাথর, এটা দিয়ে কোনো কাজ হয় না। এখান থেকে রিজেক্ট পাথরগুলো এখানে আনি এরা কাজ করাইতেছে। আর যারা আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছে এরা সুন্দরভাবে আসে না, এরা আয় চলে যায়, এরা থাকে না, সুনির্দিষ্টভাবে এদের তদারকি করে না। আমরা চাই সুন্দরভাবে তদারকি করা হোক এবং সুন্দর একটু কাজ হোক, এটি আমাদের এলাকার স্বার্থে আমরা কাজ করতেছি, আমাদের বাড়িঘর রক্ষা পাবে। কাজের এরা যে গতিতে কাজ চালাইছে এই গতিতে কাজ তো হইতেছে না। কাজ এরা মাটি চুড়ি সহ বলি বানাইতেছে, এরপর যে গতিতে গাছ চলার কথা ছিল এই গতিতে গাছ করতেছে না। কর্মকর্তারা কি আসে এখানে দেখাবল করার জন্য? ফাঁকা ফাঁকা আসি চলে যায় এরা, দেখি এই আর কি।
সুপ্রিয় দর্শক, আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি এই চররমিজের হরিকতামিনীর অংশে যে নদীবাঁধের কাজটি হচ্ছে সেটার মান, এবং সরজমিনে দেখেছি আমরা এই এলাকার বিভিন্ন গণমানুষের সাথে কথা বলেছি, চেষ্টা করেছি এই কাজের হালচিত্র তুলে ধরার জন্য। আমরা এই এলাকার নাগরিক এবং গণমাধ্যম কর্মী হিসেবে চাই বেড়িবাঁধের কাজটাতে যেন কোনো নয়ছয় না করে এটি যথাযথ মান রক্ষা করে আগামী বর্ষার আগেই চলতি মৌসুমের মধ্যে যেন শেষ করা হয়, সেই দাবি করব আমরা সরকার এবং সংশ্লিষ্টদের কাছে। ধন্যবাদ সবাইকে এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য। দেশালোক.com থেকে সারোয়ার মিরন, রামগতি, লক্ষ্মীপুর।